হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের পরমাণু অস্ত্র সম্পর্কে। মানে কেন বাংলাদেশ পরমাণু অস্ত্র তৈরি করছে না। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। তো এখানে মূল কথা হচ্ছে বাংলাদেশ কেন পরমাণু অস্ত্র তৈরি করছে না। আসলে বাংলাদেশ বানাতে পারবে না, কারণ ইচ্ছা করলেই বা সামর্থ্য থাকলেও পরমাণু অস্ত্র তৈরি করা যায় না। বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের কমানোর চেষ্টা চলছে এবং কারা পারমাণবিক টেকনোলজি নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করবে এর জন্য অনেক সংস্থা তৈরি হয়েছে, যেমন এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ। বর্তমান বিশ্বে একটি খুবই উঁচু মানের সংস্থা। এনএসজিতে যুক্ত দেশগুলোই মূলত পারমাণবিক বিশ্বের প্রধান। তাদের অনুমতি ছাড়া কোনো দেশই নিউক্লিয়ার টেকনোলজি অপর কোনো দেশকে হস্তান্তর বা কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারে না। মূলত ভারত এনএসজি এর মেম্বার না হওয়ার কারণে রূপপুরে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজে সরাসরি যুক্ত হতে পারেনি। তারা বর্তমানে শুধুমাত্র বাহ্যিক অবকাঠামো তৈরি এবং এর সাথে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের কাজে যুক্ত রয়েছে। এনএসজিতে বর্তমানে 48টি সদস্য দেশ রয়েছে, যাদের মধ্যে মাল্টা, লাটভিয়া, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়ার মতো অপেক্ষাকৃত কম শক্তিধর দেশও রয়েছে। কিন্তু ভারত এনএসজি এর সদস্য নয়, যার অন্যতম কারণ ভারতের এনপিটি বা নন পলিফেশন অফ নিউক্লিয়ার ওয়েপনেতে স্বাক্ষর না করা। এনপিটি ভুক্ত দেশগুলোকে অবশ্যই কিছু শর্ত ফুলফিল করতে হয়। এই সংস্থার প্রধান শর্ত হলো বিশ্বজুড়ে নিউক্লিয়ার ওয়েপন যত সম্ভব কমানো এবং নিউক্লিয়ার পাওয়ারকে গণবিধ্বংসী হিসেবে ব্যবহার না করে মানব কল্যাণে ব্যবহার করা। এনপিটি এর আর্টিকেল নাম্বার 3-তে বলা হয়েছে, সদস্যভুক্ত দেশগুলো কোনো অবস্থায় নতুন করে কোনো নিউক্লিয়ার ওয়েপন তৈরি বা এবং গবেষণা করতে পারবে না। এর সাথে ভবিষ্যতে মজুদ নিউক্লিয়ার ওয়েপনগুলোকে পর্যায়ক্রমে রিডিউস করতে হবে এবং এর সাথে আর্টিকেল নাম্বার 1-এ বলা হয়েছে, কোনো নিউক্লিয়ার আর্সেনিক ভুক্ত দেশ অন্য কোনো নন নিউক্লিয়ার কান্ট্রিকে নিউক্লিয়ার ওয়েপনের প্রযুক্তি হস্তান্তর অথবা তৈরিতে সাহায্য করতে পারবে না। আর হ্যাঁ, স্বাক্ষরকারী দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। ঠিক এই কারণে বাংলাদেশ ভবিষ্যতে কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারবে না। আর যদি বানায় তাহলে এনএসজি এর সদস্য দেশগুলো বাংলাদেশের অবস্থা মনে হয় খুব একটা ভালো রাখবে। তবে বর্তমান পৃথিবীতে ভারত সহ হাতে গোনা গোটা কয়েকটি দেশ আছে যারা এনপিটিতে স্বাক্ষর করেনি। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, ইসরায়েল, সাউথ সুদান ও নর্থ কোরিয়া। এর মধ্যে নর্থ কোরিয়া এনপিটিতে স্বাক্ষর করলেও পরবর্তীতে তা উইথড্র করে নেয় এবং সুদান খুব শীঘ্রই স্বাক্ষর করবে বলে জানিয়েছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ কেন পরমাণু অস্ত্র তৈরি করছে না। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারেন যে বাংলাদেশ পরমাণু অস্ত্র বানাচ্ছে, ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে এবং আরো অনেক কিছু। কিন্তু বাংলাদেশ পরমাণু অস্ত্র বানাতে তো পারবেই না এবং এখন পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল তৈরি করার কোনো পরিকল্পনা হাতে নেয়নি এবং সেই সক্ষমতা এখন পর্যন্ত বাংলাদেশে সেইভাবে হয়ে ওঠেনি। তবে বাংলাদেশ যে ধারায় এগিয়ে যাচ্ছে, আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে অনেক উন্নয়ন করবে। তো বন্ধুরা, বাংলাদেশের পরমাণু অস্ত্র নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।